আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ সংবাদে। সঙ্গে আছি নাহিদ জামান সোমা। দর্শক, এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত তো সম্পন্ন হয়ে গেছে, তো লাশ কখন জানাজার জন্য নেওয়া হতে পারে যদি জানাতেন। সরাসরি দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির মরদেহের গোসল সম্পন্ন করে এই মুহূর্তে তার লাশটি তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে, এবং এই অ্যাম্বুলেন্সে করেই মূলত তার মরদেহটি নিয়ে যাওয়া হবে মানিক এভিনিউতে, এবং সেখানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাল সবুজের পতাকায় মোড়ানো সৈয়দ ওসমান হাদির লাশ সেটি কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ওসমান হাদি একজন বিপ্লবী চেতনার মানুষ। তিনি চেয়েছিলেন সাংস্কৃতিক বিপ্লব, তিনি চেয়েছিলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তিনি চেয়েছিলেন রাজনৈতিক বিপ্লব, এবং সেই বিপ্লবী চেতনার মানুষটিকে একটি বুলেট থামিয়ে দিয়েছিল। যদিও তার ব্যক্তি ওসমান হাদিকে থামিয়ে দেয়া গেলেও তার যে চেতনা, তার যে বৈপ্লবিক মানসিকতা সেটি কিন্তু আসলে থামানো যায়নি, যেটির প্রমাণ হাজার হাজার মানুষ তার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ তারা কিন্তু প্রতিবাদে নেমেছে, এবং পুরো বাংলাদেশ কিন্তু শোকে মুহ্যমান। এই মুহূর্তে এই ওসমান হাদির যে লাশ সেটি কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সোমা, আপনাকে একটি বিষয় বলে রাখি, ওসমান হাদি শুধু একটি নাম নয়, তিনি একই সঙ্গে একজন বিপ্লবী চেতনার মানুষ, তিনি একই সঙ্গে একজন বক্তা, একজন দার্শনিক, একই সঙ্গে তিনি একজন লেখক এবং কবিও বটে। তিনি বাংলাদেশের যত অনিয়ম সেগুলো নিয়ে তিনি যেমন লিখেছেন, তিনি বক্তব্য বিবৃতি দিয়েছেন, সবসময় ছিলেন সোচ্চার কণ্ঠ, এবং তাকে কিন্তু সেই 24-এর পরাজিত শক্তি তারা কিন্তু তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং তার যে চেতনা, তার যে লেখনী সেটি কিন্তু আসলে থামিয়ে দেওয়ার নয়। এবং সেই গুলিবিদ্ধ ওসমান হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিন্তু সেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এবং তার লাশ নিয়ে আসার পরে পুরো বাংলাদেশ কিন্তু স্থবির হয়ে গিয়েছিল, এবং পুরো বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তার শোকে, তার এই অকাল প্রয়াণে মুহ্যমান হয়ে গিয়েছিল। এবং আপনাকে জানিয়ে রাখি, ওসমান হাদি নলসিটিতে জন্মগ্রহণ করলেও তার যে আদর্শ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ সেটির বিরুদ্ধে তিনি যেমন কণ্ঠস্বর ছিলেন, একই সঙ্গে তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা। তিনি সম্মুখ সারির যোদ্ধা হিসাবে যেমন নিজে সক্রিয় ভূমিকা পালন করেছেন, এবং সেই স্বৈরাচার পতন আন্দোলনের পর তিনি একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সক্রিয় করেছিলেন, এবং তিনি মূলত তারপর থেকেই তিনি গঠন করেছিলেন ইনকলাব মঞ্চ। সেই ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন, এবং তিনি তৈরি করেছিলেন কালচারাল সেন্টার। তিনি সেই কালচারাল সেন্টারের মধ্য দিয়ে তিনি একটি সাংস্কৃতিক বিপ্লব চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সেই একটি পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, কিন্তু তাকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে গুলি করার মধ্য দিয়ে, এবং সেই বুলেট বিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং তার জানাজার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং ইতিমধ্যেই বডি ওয়ার্ন ক্যামেরা 1000 বডি ওয়ার্ন ক্যামেরা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, এবং তারা কিন্তু যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্য কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ সর্বস্তরের নিরাপত্তা বাহিনী কিন্তু রয়েছেন। এই মুহূর্তে তার লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করা হচ্ছে, এবং সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেই দক্ষিণ প্লাজায় সেখানে অনুষ্ঠিত হবে তার জানাজা। হয়তো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা, যেই জানাজায় অংশগ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই সেই জানাজায় অংশগ্রহণ করতে সারা বাংলাদেশ থেকে সর্বস্তরের মানুষ কিন্তু এসেছেন, এবং প্রত্যন্ত অঞ্চল থেকে তার জানাজায় অংশ নিতে মানুষ আসছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি হাসপাতাল এলাকার লোকে লোকারণ্য হয়ে গেছে, এবং এই ওসমান হাদির
মরদেহবাহী অ্যাম্বুলেন্স এই মুহূর্তে কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অভিমুখে যাত্রা শুরু করেছে। তো সব মিলিয়ে এই শোককে শক্তিতে পরিণত করে ওসমান হাদির চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে শপথ, সেই শপথে সামিল হয়েছে ছাত্র জনতা সহ এদেশের সর্বস্তরের মানুষ। আপনি নিশ্চয়ই জানেন যে ওসমান হাদি খুব অল্প বয়সে তার এই ক্ষণজন্মা জীবন, এই মানুষটি কিন্তু চলে গেলেও তিনি কিন্তু যে অবদান বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছেন সেটি কিন্তু আজন্মকাল এদেশের মানুষ স্মরণ করবে। এবং তার এই জানাজার শেষে তাকে কিন্তু সমাহিত করা হবে জাতীয় কবি কাজী নজরুলের যে মাজার রয়েছে, সেই মাজারে কাজী নজরুলের পাশেই তাকে সমাহিত করা হবে। এবং আমরা জেনেছি তার যে জানাজার নামাজ পড়াবেন তার আপন বড় ভাই মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তিনি একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। পুরো ধর্মীয় চেতনায় উজ্জীবিত পরিবারটি, তার বাবা ছিলেন একজন শিক্ষক, একই সঙ্গে একটি মসজিদের ইমাম। এবং এই ওসমান হাদির যে লেখনী, সেই লেখনীতে কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় তিনি লিখেছেন। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আবার অন্য প্রতিনিধির কাছে চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জিয়া, শরীফ ওসমান হাদির কবর কি খোঁড়া হয়েছে নাকি হচ্ছে এখনো? সেখানকার পরিস্থিতি আমাদের বিস্তারিতভাবে যদি জানান। ধন্যবাদ সোমা। জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা শেষ হওয়ার পর তার যে সমাধিস্থল করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে, সেই জায়গাটিতে অর্থাৎ তাদের কবরের যে কাজ সেটি কিন্তু চলছে। এবং এটিকে ঘিরে আজকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এই কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, অর্থাৎ এখানে এসে ভিড় করেছেন সাধারণ মানুষ, ছাত্র এবং জনতা। তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের কাজ তৎপরতা অব্যাহত রেখেছেন এবং সমাধিস্থলের মূল ফটক সেটি বন্ধ রয়েছে। আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছে যে সমাধিস্থলের যে কাজ সেটি কিন্তু চলছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, অর্থাৎ কবর খোঁড়া সম্পন্ন হয়েছে এবং প্রস্তুতিও চলছে। এবং কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, ঠিক তার দক্ষিণ পাশের জায়গাটিতে শহীদ শরীফ ওসমান হাদির কবরটি খোঁড়া হচ্ছে। এখন পর্যন্ত প্রস্তুতি শেষ দিকে আমরা বলতে পারি, তবে প্রস্তুতি চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সেই প্রস্তুতি শেষ হয়ে যাবে। এবং এই পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সমাধিস্থলের যে মূল ফটক সেটি কিন্তু তারা আটকে দিয়েছে, অর্থাৎ বন্ধ করে দিয়েছে। এবং সেখানে সকাল থেকে লোকজন এসে জড়ো করেছেন। আমরা সাধারণ মানুষ তাদের সঙ্গে অনেক সঙ্গে কথা বলেছি, তারা বেশ দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা জানিয়েছেন যে তারা অন্তত শেষবারের মতো হলে অন্তত শেষ শ্রদ্ধাটুকু শহীদ শরীফ ওসমান হাদি তার প্রতি তারা নিবেদন করতে চান। এবং এখন কিন্তু এখানে আরো মানুষের যে উপস্থিতি তারা ছিল, অনেকেই জানাজায় চলে গিয়েছেন। হয়তো কিছুক্ষণ পরে এই এলাকাটি আবার লোকারণ্য হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি তার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং তার যে সমাধিস্থল সেইখানে তাকে তার পরিবারের ইচ্ছায় তাকে শেষবারের মতো চিরনিদ্রায় তাকে শায়িত করা হবে। তো সময় এখনকার মতো এখানকার পরিস্থিতি এই ছিল। সবশেষ খবর হয়তো কিছুক্ষণ পর আপনার মাধ্যমে আমরা দর্শকদের সবশেষ পরিস্থিতি জানিয়ে দিব। জিয়া খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এখন সবাইকে